সেকশন বিতে ন্যাচার অফ ফ্রুটস, এটা শীট আসতেছে কামিং। মানে এই সেকশনে আমরা কি করব, আমরা এই সেকশন করার জন্য আমার অ্যাকচুয়ালি টোটাল 4টা ফর্মুলা তোমাদেরকে পরিচয় করা দিতে হবে। কয়টা ফর্মুলা? ফর্মুলাগুলো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এই ফর্মুলাটা তখন ইউজ করবা যখন তুমি ইকুয়াল রুট পাবা, মানে যখন কন্ডিশনে বলবে ইকুয়াল রুট, রিয়েল রুট, রিয়েল অ্যান্ড মানে রিয়েল অ্যান্ড ইকুয়াল, রিয়েল অ্যান্ড রিপিটেড এগুলো বলে। সো রিয়েল অ্যান্ড ইকুয়াল, আরও ওয়ার্ড হচ্ছে রিপিটেড, ঠিক আছে, আরও হচ্ছে ওয়ান রুট, ঠিক আছে। সো এই ধরনের ওয়ার্ডগুলো পাইলে তুমি কোন ফর্মুলা ইউজ করবা? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি ফর্মুলাগুলোর মধ্যে সব লেফট সাইডে বি স্কোয়ার মাইনাস 4ac, জাস্ট ইকুয়াল টুর জায়গায় সাইনগুলো চেঞ্জ হবে। সো সেকেন্ড যে ফর্মুলা ওইটাও বি স্কোয়ার মাইনাস 4ac, বাট ইকুয়ালস টুর জায়গায় গ্রেটার দেন 0। সো এটা কখন, এই কন্ডিশন কখন? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। ভেরি গুড, তোমাদের স্কুলে মনে ছিল না, ওকে। বাট তোমরা কি জানো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট কেন বলে, ইকুয়াল রুট কেন বলে? সো এই কন্ডিশন জানো? কেমনে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইতে বুঝতে পারছি। তো এটার মধ্যে রিজন আছে, তোমার মুখস্থ ছাড়াই তুমি লজিক্যালি মনে রাখতে পারবা, আমি শিখিয়ে দিব। তার আগে আমি একটু কন্ডিশনগুলো বলি। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কখন? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট বললে আরও নাম আছে, আরও নাম কি জানো? এটাকে তোমার রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, তারপর আরও আছে কোইন্সিডেন্ট এগুলো বলে, অথবা টু রুট। টু রুট মানে দুইটা রুট, ঠিক আছে। আগেটা ওয়ান রুটের ছিল, এবার এটা টু রুট। আরও ফর্মুলা কি? বি স্কোয়ার মাইনাস 4ac, এই সামনে সামনে, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। লেস দেন 0 কখন ছিল জানো? ইমাজিনারি, অথবা আরও ছিল আনরিয়েল, আরও ছিল কমপ্লেক্স। হ্যাঁ দিতেছি। তো আরেকটা ছিল লাস্ট ওয়ান, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়ালস টু 0। এটা কখন? যখন শুধু বলবে রিয়েল রুটস, ঠিক আছে। সো এই ফর্মুলাগুলো ইউজ করে করে আমরা কি করব? ম্যাথ করব। তা আমি একটু ম্যাথটা নিয়ে আলোচনা করি। খালি কন্ডিশন দিয়ে দিলাম, মুখস্থ করলা ফর্মুলা, এমনি হয় না। এখন এমন একটা জিনিস দেখাবো যেটা দিয়ে তুমি একদম লজিক্যালি বুঝতে পারবা কেন এই কথা বললে ইকুয়ালস টু, কেন এই কথা বললে গ্রেটার দেন, কেন এই স্টেটমেন্ট বললে লেস দেন, আর কেন রিয়েল রুট বললে এই স্টেটমেন্ট। লজিক্যালি কিভাবে আমি এক্সপ্লেন করব দেখো। এই ফর্মুলাটা তোমরা কোথায় দেখতে পাইছিলা? বি স্কোয়ার মাইনাস 4ac কোথায় দেখা যায়? কোয়াড্রেটিকের ইকুয়েশনে এক্স এর ভ্যালু সাবজেক্ট করার সময় এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ওই যে রুট ওভারের ভিতরে এই জিনিসটা দেখতে পাইতা না? তো অ্যাকচুয়ালি এটা দিয়েই জাজ করা যায় যে এক্স এর ভ্যালু কেমন হবে। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাতে কি টেস্ট করে জানো? যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে এক্স এর ভ্যালু একটা আসবে, দুইটা আসবে, নাকি একটাও আসবে না। অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে কিন্তু 3টা সিচুয়েশন হইতে পারে। কয়টা সিচুয়েশন? হয়তো একটা আসতে পারে, এক্স এর ভ্যালু কয়টা আসতে পারে? একটা, অথবা দুইটা। 3টা কখন আসবে না, কারণ এক্স এর পর হাইয়েস্ট কত? এক্স এর পরে হাইয়েস্ট কত রায়ান? এক্স এর পরে হাইয়েস্ট কত? কোয়াড্রেটিকে এক্স এর পরে হাইয়েস্ট কত হয়? স্কোয়ার। সেই কারণে এক্স এর ভ্যালু হাইয়েস্ট কয়টা আসতে পারে, অথবা নাও আসতে পারে। অনেক সময় দেখবে ক্যালকুলেটর প্রেস করলে কি ইমাজিনারি দেখায়, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু ক্যান বি একটা, অথবা দুইটা, অথবা একটাও না। এখন কথা হচ্ছে কেন আমরা এগুলো দিয়ে জাজ করতেছি? এগুলারে বলে ডিসক্রিমিনেন্টের ফর্মুলা। কিসের ফর্মুলা? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেট থেকে আসে। ডিসক্রিমিনেট মানে কি? বৈষম্য, ঠিক আছে। সো এই ফর্মুলাগুলো দেওয়া হয়েছে ডিসক্রিমিনেট করার জন্য যে এক্স এর নেচার কেমন হবে, রুটসের নেচার কেমন হবে। রুটসের নেচার কি দুইটা, রুটসের নেচার কি একটা, নাকি রুটসের নেচার ইমাজিনারি?
তো কেন এটা দিয়ে জাজ করে, কেন এটা ইম্পর্টেন্ট আসো দেখি। মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, খেয়াল করছো যে এই রুট ওভারের ভিতরে যে ভ্যালুটা, এটাই আমার ফর্মুলাটা না? এই চারটা ফর্মুলা যে আমি দিছি, এই চারটা ফর্মুলা কোন জায়গার? রুট ওভারের ভিতরে ভ্যালুটা না? তো এই ফর্মুলাটা দিয়েই জাজ করা যায় এক্স এর ভ্যালু কি একটা আসবে, দুইটা আসবে, নাকি জিরোটা আসবে। কিভাবে জাজ করা যায় আসো দেখি। দেখো তো আমরা কি বলতেছি, বি স্কোয়ার মাইনাস 4ac যখন জিরোর সমান হবে তখন আমরা কি বলতেছি, ইকুয়াল রুট, রিপিটেড রুট অথবা ওয়ান রুট। মানে এক্স এর ভ্যালু কয়টা? একটাই। বি স্কোয়ার মাইনাস 4ac জিরোর সমান হইলে কি বুঝায়? এক্স এর ভ্যালু কয়টা? একটা। কেন বুঝায়? কেন ইকুয়ালস টু জিরো হইলেই বুঝায়। দেখো খেয়াল করো তো, সাপোজ এই ভ্যালুটার কথা কত বলতেছে ওরা? জিরো। রুট ওভার জিরো করলে কি আসবে? জিরোই আসবে। সবাই এগ্রি? এখন বি এর বলে একটা সামথিং চুজ করো, এনিথিং। ধরো ওয়ান। আচ্ছা তোমরা বলো, ওয়ানের সাথে একবার কি হবে? প্লাস জিরো হবে। ওয়ানের সাথে একবার প্লাস জিরো হবে, আরেকবার কি হবে ওয়ানের সাথে? তোমরাই বলো। আমার এই মাইনাস ওয়ানটার সাথে প্লাস জিরো হইলে যা দিবে, মাইনাস ওয়ানের সাথে মাইনাস জিরো হইলেও তাই দিবে। তাহলে এক্স এর ভ্যালু কি আমার দুই রকম হচ্ছে না একরকম হচ্ছে? একরকম হচ্ছে। সো এই কারণে বি স্কোয়ার মাইনাস 4ac যখন জিরোর সমান হয় তখন এক্স এর ভ্যালু আমার কয়টা আসে? মাত্র একটা। বুঝতে পারছো? কারণ প্লাস জিরো করো মাইনাস জিরো করো, অ্যান্সার কি আসে? সেম আসে। ব্যাপারটা কি সবাই নিতে পারছো? আচ্ছা এবার আসো, তোমাদের আমি শিখাই কেন গ্রেটার দেন জিরো হইলে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট বলে। ডিস্টিংক্ট কথাটা ডিফারেন্ট থেকে আসছে। ডিস্টিংক্ট মানে কি? আলাদা, ডিফারেন্ট, ডিফারেন্ট। সো ডিস্টিংক্ট অথবা টু রুট। টু রুট মানে কি? এক্স এর বলো কয়টা? কেন বি স্কোয়ার মাইনাস 4ac বলোটা জিরোর বড় হইলে দুইটা দেয়? সবাই দেখি। তোমরা এটা মন মতো জিরোর বড় ভ্যালু ধরো তো। 4 ধরি। 4 ধরলে লাভ কি? ওরা তো বলছে গ্রেটার দেন জিরো ধরতে। কত ধরতে? গ্রেটার দেন জিরো করলে 4 ধরা যায়, 36 ধরা যায়। তো আমি যদি 4 ধরি, সবাই দেখো, ধরো আমি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4 দিলাম, তাহলে পরের লাইনে কি আসবে? 2। এখন ধরো কথার কথা মাইনাস বি সামথিং একটা ভ্যালু ধরো, ধরো 5, তাহলে মাইনাস 5। তো এক্স এর ভ্যালু মাইনাস 5 এর সাথে একবার প্লাস 2 করবা, আরেকবার কি করবা? তাহলে এক্স এর ভ্যালু কয় রকম আসতেছে? দুই রকম। মাইনাস 5 এর সাথে প্লাস 2 করলে একরকম, মাইনাস 5 এর সাথে মাইনাস 2 করলে এক্স এর ভ্যালু আরেক রকম। এই কারণে ম্যাথমেটিশিয়ানরা বলছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি জিরোর বড় হয় তাহলে রুটস আর ডিস্টিংক্ট, মানে দুইটা ডিফারেন্ট এক্স এর ভ্যালু আসবে। লজিক্যালি বুঝতেছি? ওকে এবার আসো, এটা আরো ইজি। এটা হচ্ছে ওই যে তোমাদের ফাংশন কয়েকদিন পর পরীক্ষা না, ওইটা দিয়েই তোমার মনে আসবে। বি স্কোয়ার মাইনাস 4ac, কালকেই তো। তো বি স্কোয়ার মাইনাস 4ac জিরোর কম হইলে এটার নাম কি দিছি আমরা? আনরিয়েল কমপ্লেক্স। ইমাজিনারি মানে কি? হচ্ছে ম্যাথ এরর। বলো তো কেন জিরোর কম হইলে ম্যাথ এরর হয়? রুট ওভারের ভিতরে ভ্যালুটা কেন জিরোর কম হইলে ম্যাথ এরর হয়? বিকজ রুটের ভিতরে নেগেটিভ নাম্বার। ভেরি গুড। জিরোর কম মানে কি? একটা চুজ করো তো। বুঝেন নাই? আচ্ছা এটার ভ্যালু জিরোর একটা কম ধরো, -3, -67। কি হয়েছে আপনাদের? এরকম আজব আজব নাম্বার ধরতেছেন। ওকে তুমি যদি রুট ওভার -67 দাও, ক্যালকুলেটারে চাপ দাও তো, অ্যান্সার কি আসে? অ্যান্সার কি আসে? ম্যাথ এরর আসে। দেয়ারফর ইমাজিনারি। বুঝছো? এই বুঝতেছো? এটা জিরোর কম ধরলে অ্যান্সারই আসে না, অ্যান্সারই। তো এইটার জন্য ওরা বলছে ম্যাথমেটিশিয়ানরা যে জিরোর যদি কম ধরো তাহলে নো রিয়েল রুট, কোনো রুটই, তার মানে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু আসতেছেই না। কারণ এই অ্যান্সারটা যদি জিরোর কম ধরো তাহলে রুট ওভারের নিচে নেগেটিভ আসে না। নেগেটিভ কি ক্যালকুলেট করতে পারে? আমরা ওই ডোমেন রেঞ্জে দেখছিলাম না, রুট ওভারের নিচে নেগেটিভ ভ্যালু আসতে পারে না। আচ্ছা বাস, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এবার হচ্ছে লাস্ট কন্ডিশন। এটাতে আমরা কি বলতেছি? গ্রেটার দেনও হইতে পারে। তো এটার নাম কি দিছি? রিয়েল রুট। রিয়েল রুট মানে কি? এক্স এর ভ্যালু এক্সিস্ট করে।
তো এক্স এর ভ্যালু এক্সিস্ট কয়টা করতে পারে, একটাও আসতে পারে অথবা তিনটা আসবে। কোয়াড্রেটিকে কখনো তিনটা আসে না, কোয়াড্রেটিকে হাইয়েস্ট দুইটা, তারপর একটা, অথবা আসবে না। তো ওরা বলতেছে রিয়েল রুট হইলে গ্রেটার দেন হইলেও হবে, ইকুয়াল টু হইলেও, আসলেই তো তাই। যদি এই রেজাল্টটা ইকুয়ালস টু 0 হয় তাহলে কি এক্স এর ভ্যালু একটা আসতেছে না? আর যদি গ্রেটার হয় তাহলে আমার এক্স এর ভ্যালু কয়টা আসতেছে, দুইটা তো আসতেছে। তো তার মানে গ্রেটার হইলেও এক্স এর ভ্যালু আসে, ইকুয়ালস টু হইলেও। এই কারণে ওরা রিয়েল রুটস বলছে, মানে এক্স এর ভ্যালু 0 বড় হইলে দুইটা দেয় আর এক্স এর সমান হইলে একটা দেয়, বাট এক্স এর ভ্যালু আসতেছে, তার মানে এক্স এর রিয়েল রুট আছে। চারটা কন্ডিশন ক্লিয়ার। এবার আসলে আমরা ম্যাথসে যাই। সো লজিক্যালি বুঝাই দিলাম, নর্মালি এগুলো তো তোমরা হয়তো মুখস্থ করছো অনেকে। তো আসো 1 নম্বরে আসো। তো আমি স্টেটমেন্টগুলো একটু লিখে রাখতে চাই, স্টেটমেন্টগুলো একদম মুখস্থ রাখবা, লজিক্যালিও মনে রাখবা। 1 নম্বরে বলো তো ওরা কি বলছে, ফাইন্ড দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট পি ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ রিয়েল অ্যান্ড, unequal বলো তো এটা কোন কন্ডিশন? আনইকুয়াল রুটস কোনটা? less than 0 না, লেস দেন 0 তো আনরিয়েল। different roots আনরিয়েল, আনইকুয়াল মানে কি ডিফারেন্ট রুটস অথবা ডিস্টিংক্ট রুট। আনইকুয়াল মানে কি দুইটা এক্স এর ভ্যালু সেম না, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হচ্ছে আনইকুয়াল, বুঝতে পারছো? যে তারা রিয়েল তো ঠিকই আছে বাট তারা ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট, মানে আনইকুয়াল মানে এক্স এর দুইটা ভ্যালু ইকুয়াল না, তার মানে দুইটা ডিফারেন্ট। সো তাহলে কোন কন্ডিশনে ফালায় ম্যাথ করবো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তো এই স্টেটমেন্টগুলো পড়া তোমার বুঝতে হবে কোন ফর্মুলা ইউজ করে আমার ম্যাথ করতে হবে। তাহলে আসো আমরা ম্যাথে চলে যাই। সো আমাদের ফার্স্ট এবিসি মার্ক করতে হবে। সবাই দেখো, আমরা জানি কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাট কি, এটা না? এর জায়গায় কি আছে বলো তো? বি এর জায়গায় কি আছে? p minus 2 সি এর জায়গায় কি আছে? p plus 6 তাহলে বুঝে ফেললাম এর ভ্যালু 1, বি এর ভ্যালু p মাইনাস 2, সি এর ভ্যালু কত? p প্লাস। এই লাইনটা লিখতে হবে না। তারপর আমরা বলবো সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ আনইকুয়াল অথবা ডিস্টিংক্ট রুট, যেটাই বলো, আমরা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 দিয়ে ম্যাথ করবো না। বি এর ভ্যালু কত? p মাইনাস 2, এর ভ্যালু কত? 1, সি এর ভ্যালু কত? p প্লাস। বাস এটা ইউজ করো। ওরা কোয়েশ্চেনে বলছে পি এর রেঞ্জ বাই করো। কি বাই করো? সো p মাইনাস 2 হোল স্কোয়ার আমরা যদি ফর্মুলায় ফালাই তাহলে কি আসে? p স্কোয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 2, 2 ইন্টু p ইন্টু 2 করলে কি আসে? 4p না? আর প্লাস 2 স্কোয়ার করলে কি আসে? মাইনাস 4 দিয়ে দুইজন কি মাল্টিপ্লাই করো, কত আসে? মাইনাস 4 মাইনাস 36 না? তাহলে p স্কোয়ার মাইনাস 8p প্লাস 4 আর মাইনাস 36 করলে কত আসে? মাইনাস 32। বাস এখন আমরা কি করব? মিডল টার্ম করব। কোনটা? ও 36 না তো, এটা 24। হ্যাঁ হ্যাঁ আসতেছে এটা। বলো এক্স এর ভ্যালু কি কি আসে? তো 24 20 আসে। এটা কি কি আসে? 10 আর 2 দিয়ে হয়। কে কে? এটা এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা। না এটা লেখা ম্যান্ডেটরি না, বাট আমি লিখে দিতেছি যাতে বুঝতে পারো কেন আমি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ইউজ করছি। সো আমরা কি করব? এটা ব্রেকডাউন করব। তো 20 ইন্টু 1 করলে 20 আসে। 20কে ব্রেকডাউন করে মাইনাস 8 বানানো সম্ভব? সম্ভব। 20কে কী দিয়ে করা যায়? 10 ইন্টু 2, 10 আর 2 দিয়ে কি 8 সম্ভব? তাহলে কি লিখতে পারি? মাইনাস 10p প্লাস 2p লেখা যায়। মিডল টার্ম করলাম আর কি। সো p কমন নিলে p মাইনাস 10, মাইনাস 2 কমন নিলে p প্লাস 2 কমন নিতে হবে। সো p মাইনাস 10 গ্রেটার দেন 0। সো p প্লাস 2 আর একটা p মাইনাস 10। তো আমাদের এখন p এর ভ্যালু কয়টা বের হবে বলো তো?
দুইটা না, বাট তোমাদের কি মনে আছে আমরা এলজেব্রা করেছিলাম, তোমাদের বলছিলাম যে এলজেব্রাটা কিন্তু সব চ্যাপ্টারে লাগবে। গ্রেটার দেন থাকলে আমরা কি দুইটা বের করি নাকি ক্রিটিক্যাল ভ্যালুস বলে তারপর বের করি? হ্যাঁ, ক্রিটিক্যাল ভ্যালুস বলতে হবে। সো ক্রিটিক্যাল ভ্যালুস অফ, আগে এক্স বলতাম, এখন পি বলবো। ক্রিটিক্যাল ভ্যালুস অফ পি আর একবার পি প্লাস টু আর পি মাইনাস 10 ইকুয়ালস টু 0 পারমিশন পেলাম ইকুয়াল টু দেওয়ার। এখন আমি আইদার করে পি এর ভ্যালু বাই করবো। পি এর ভ্যালু একটা -2 আর পি এর ভ্যালু 10। তারপর কি এখানেই শেষ? ইনইকুয়ালিটি ম্যাথসে কি করতাম? গ্রেটার দেন থাকলে কি সেপারেট লিখতাম না টুগেদার? সেপারেট। গ্রেটার দেন থাকলে কি লিখতাম? সেপারেট লিখতাম না? আর লেস দেন থাকলে কি লিখতাম? টুগেদার। সো সেপারেট কিভাবে লিখতাম? বড়টার থেকে পি এর ভ্যালু কি হবে? আরো বড় হবে। আর ছোটটার থেকে পি এর ভ্যালু আরো। সো একবার পি গ্রেটার দেন 10 আর পি লেস দেন -2। কথা কি বুঝতে পারছি? আর এগুলো আমরা হ্যাঁ ক্রিটিক্যাল ভ্যালুস না লিখলে তো তুমি ইকুয়াল টু দেওয়ার পারমিশনই পাবা না। ইকুয়ালস টু পারমিশন নিয়ে পি এর ভ্যালুগুলো সাবজেক্ট করতে হবে, তারপর তুমি রেঞ্জে ব্যাক করবা। হ্যাঁ, ক্রিটিক্যাল ভ্যালুস মানে এগুলো এগুলো পি এর ভ্যালু হইতেও পারে না হইতে পারে। কেন পি এর ভ্যালু হইতে পারে না হইতে পারে? কজ এগুলো তো রেঞ্জে আছে। সো পি এর ভ্যালু এগুলো হইতেও পারে না হইতে পারে। কোনটা? P1 P2? হ্যাঁ পাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি এটা বুঝছি? ওকে, কারো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, সবাই 2 নম্বরে আসো তো। আচ্ছা, 2 নম্বরও তো এগুলা এতটুকু উঠাও সবাই। সাজিয়া কি করতেছ? উঠেছ? ওকে, 2 নাম্বারও কি সেম থিং? দেখো তো। ও আচ্ছা, লাস্টের লাইনটা অ্যাকচুয়ালি এলজেব্রা চ্যাপ্টারে করিয়েছিলাম আমরা, তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি কি পি এর ভ্যালু বাই করা পর্যন্ত বুঝছো? ওকে, সো যদি ক্রিটিক্যাল ভ্যালুস আগের লাইনে, ক্রিটিক্যাল ভ্যালুস লিখার ঠিক আগের লাইনে যদি গ্রেটার দেন সাইন দেখো, কি সাইন দেখো, তখন রেঞ্জ লিখতে হবে সেপারেট। সেপারেট মানে কি? অর দিয়ে লিখতে হবে, অর দিয়ে সেপারেট করতে হবে। তখন কি করতে হবে? বড়টার সাথে গ্রেটার দেন দিতে হবে, আর ছোট যেটা আসছে ওর সাথে কি দিতে হবে? লেস দেন। কেন দিতে হয় এটা আমরা এলজেব্রায় বুঝাইছিলাম, তো তুমি যদি দেখতে চাও আমি দেখাবো সেটা কিভাবে। অ্যাকচুয়ালি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেখতে কি স্মাইলি ফেস না? তো পি এর ভ্যালু কয়টা পাইছো? একটা -2, একটা কি ধরো -2 এখানে, +10 এখানে। সো হ্যাপি ফেস আঁকলাম। এখন এখানে তো 0, রাইট? 0 মানে হচ্ছে এই লাইনটাকে বলে, বুঝছো? কোন লাইনটাকে? y = 0। সো গ্রেটার দেন না, সাইনটা কি গ্রেটার দেন না? তার মানে এই লাইনটার উপরে, এই লাইনটার কোথায়? তো এই লাইনটার উপরে যদি আমার x এর ভ্যালুগুলো হয়, দিস মিন্স এই x এর ভ্যালু বোঝাচ্ছে। এই x এর ভ্যালুগুলো কি 10 থেকে আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? 10 থেকে রাইটে যাচ্ছে না? এই কারণে 10 গ্রেটার দেন দিতেছি। কি দিতেছি? আর দেখো তো এখানে যে আমার গ্রাফটা আস্তে আস্তে কন্টিনিউ হইতেছে, এখানে x এর ভ্যালুগুলো কি আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? -2 থেকে কমতেছে না? এই কারণে -2 এর সাথে কি দিচ্ছি? লেস দেন। তখন লেস দেন থাকে। আচ্ছা, তার আগে এটা x এর ভ্যালু দিয়ে এক্সাম্পল দিতেছি, বাট এটা কি x এর গ্রাফ না p এর গ্রাফ? এটা হচ্ছে p এর গ্রাফ, বুঝছো? মানে এখানে p আছে, এটা হ্যাঁ ওই যে গ্রেটার দেন থাকলে সেপারেট, লেস দেন থাকলে টুগেদার। এটা এলজেব্রা চ্যাপ্টারে করানো হয়েছে এই ব্যাপারগুলো, তো এই যে আপনারা মিস করছেন এই কারণে ধরতে প্রবলেম হচ্ছে। বাট আপাতত মনে রাখেন, গ্রেটার দেন থাকলেই সেপারেট, লেস দেন থাকলেই, এই দুই রকমের ইনইকুয়ালিটি পৃথিবীতে এক্সিস্ট করে। গ্রেটার দেন থাকলে কেমন হবে? এরকম। আর লেস দেন থাকলে কেমন হইতো? একসাথে কিভাবে লিখতাম? -2 লেস দেন p লেস দেন
এই যে লেস দেন থাকলে এইভাবে লিখতাম, বুঝছো? আর গ্রেটার দেন থাকলে এরকম, বুঝছি? এই দুই রকম ভাবেই ওয়ার্ডে লিখতে হয় ইনইকুয়ালিটি, এটার বাইরে কিছু নাই। স্যার লেস দেন থাকলে কি কার্ভের ভিতরের ভ্যালুটা? হ্যাঁ, এই লেস দেন থাকলে কি হয় আমি বলি। যখন লেস দেন 0 দেখেন, ইটস লাইক এই লাইনের নিচে, তাই না? এই লাইনের নিচে কি এই ভ্যালুগুলো না? এখন আপনি বলেন এখানের এক্স এর ভ্যালু তো -2, বাট আমার এক্স এর ভ্যালু কি আরো রাইটে যাচ্ছে, তাহলে -2 থেকে কি বড় হচ্ছে? বাট খেয়াল করেন 10 থেকে কি ছোট হচ্ছে না বড় হচ্ছে? ছোট হচ্ছে। তার মানে আমার এক্স এর ভ্যালুগুলো কি -2 থেকে 10 এর ভিতরেই না সব? তাহলে আমার কি হবে, -2 লেস দেন পি লেস দেন 10। এই কারণেই লেস দেন থাকলে আমরা কি বলি, একসাথে বা টুগেদার, এই ভ্যালুগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। সো মনে রাখবেন শর্টকাট, লেস দেন থাকলে টুগেদার, গ্রেটার দেন থাকলে সেপারেট, ঠিক আছে? আর মনে রাখতে হবে সামনে কিন্তু প্লাস পি স্কোয়ার থাকতে হবে, কারণ পি স্কোয়ারের জন্যই, হ্যাপি ফেসের জন্যই এই রুলটা। যদি এখানে মাইনাস থাকতো তখন কিন্তু রুল আবার উল্টায় যায়, এই কারণে আমরা মাইনাস দিয়ে করিও না, আমরা অলওয়েজ সামনে কি রেখে ইনইকুয়ালিটি সলভ করি, প্লাস পি স্কোয়ার দিয়ে। কারণ স্যাড ফেস হলে কিন্তু ব্যাপারটা উল্টায় যাবে, তখন গ্রেটার দেন থাকলে হয় কি, গ্রেটার দেন থাকলে হয় টুগেদার, আর লেস দেন থাকলে তখন সেপারেট। এই কারণে আমরা ওই রুলে যাইও না, এই জন্য ইনইকুয়ালিটিতে হ্যাঁ ওইটা তো হবে, যদি এভাবে মনে রাখতে পারো তখন আর মাইনাস কমনও নিতে হবে না, মাইনাস থাকলেও তুমি এই উল্টা নিয়মে করে ফেলতে পারবে। বাট ইনইকুয়ালিটিতে আমরা সবসময় এই কারণে প্লাস পি স্কোয়ার দিয়ে ম্যাথ করি, যাতে গ্রেটার দেন থাকলে টুগেদার লিখি, আর সরি গ্রেটার দেন থাকলে সেপারেট লিখি, আর লেস দেন থাকলে টুগেদার লিখি। স্যাড ফেস রাখবা না, মাইনাস কমন নিয়ে ওইখানে পাঠিয়ে দিবা, প্লাস বানায় নিবা। যদি হ্যাঁ যদি তুমি মাইনাস কমন না নাও তখন এটা উল্টায় যাবে, তখন গ্রেটার দেন হইলে এখানে হয়, তো গ্রেটার দেন হইলে তখন কি হবে, টুগেদার হবে, আর লেস দেন হইলে সেপারেট। তো বাট মাইনাস রেখে করবা না, এক নিয়মে শিখো, মাইনাসটা কমন নিয়ে কী করো, মাইনাসটা অলওয়েজ গায়েব করে দিবা, তাহলে এই একটা রুল শিখলেই হয়ে যাবে। ওকে, 2 নম্বর দেখো তো সেম ম্যাথ না? ও 2 তো করলাম, 3ও কি সেম না? দেখো তো কি বলছে, আনইকুয়াল না? আনইকুয়াল মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কি হবে, তাহলে ম্যাথটা কি একদম সেম না? সেম কন্ডিশন না? 4টাও কি সেম কন্ডিশন? আনইকুয়াল রুট, আনইকুয়াল রুট মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এখানে এর ভ্যালু কত? হ্যাঁ, এর ভ্যালু কে, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0তে বসাতে পারি, এর ভ্যালু হচ্ছে কে, বি এর ভ্যালু হচ্ছে 8, সি এর ভ্যালু কত? সবাই বসা কে এর ভ্যালুটা বাই করো তো, 4 নাম্বারটা তোমাদের। থ্রি এ না লিখলে ভুল হবে, কারণ তুমি তাহলে শুরুর যে কেটা ওটাও তোমার এই লিখতে হবে তাহলে, কারণ এখানে সব কে সেম, একটা কে ধরে আরেকটা রে ধরলে ইটস লাইক ডিফারেন্ট, আরেকটা কের জায়গায় ভ্যালু ধরছো। এর ভ্যালু কত আসে? বাজে আসে।
শিওর রুট ওভারে আসে না The root over 2.2. রুট ওভার ডেসিমালে ছাড়া এটা আসে Yes, sir. তাহলে এই ফর্মে রাখো কেন কজ এক্সাক্ট ভ্যালু চাইছে না এক্সাক্ট ভ্যালু মানে কি ডেসিমাল ফর্মে রাখতে পারবা ডেসিমাল ফর্মে রাখলে ভ্যালুটা ক্রপ হয়ে যাবে ক্রপ মানে কি ছোট হয়ে যাচ্ছে তোমার তো এক্সাক্ট ভ্যালু চাইছে এক্সাক্ট মানে কি ক্রপ হওয়া যাবে সো রুট থাকলে রুট ফর্মেই রাখতে হবে সো আসো ম্যাটটা দেখি বি এর ভ্যালু কত 8 স্কয়ার এর ভ্যালু কত কে আসো আমরা অঙ্ক করি দেখো আমরা 60 এই দেখো 12k স্কয়ার গ্রেটার দেন 0 সো -12 এখানে কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে কি ব্যাপার স্যাপার সাইনটা চেঞ্জ হয়ে যাবে এটা যারা এলজেব্রা করছো তারা জিনিসটা জানো যারা করো নাই ওই বা ভুলে গেছো রেকর্ডিং নিয়ে এটা রিক্যাপ করো কেন সাইন চেঞ্জ হয়ে আসো দেখি 64 এর ওই পাশে দিতে হবে তারপর বোথ সাইড কি মাইনাস ক্যান্সেল আউট হচ্ছে না এই যে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে কে এর কোনো সাইন যদি চেঞ্জ হয় তখন ইনইকুয়ালিটি সাইন কি করতে হবে চেঞ্জ করতে হবে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ চেঞ্জ না করলে তো গ্রেটার দেন থাকে গ্রেটার দেনে কি রেঞ্জ কি হয় সেপারেট না বাট অ্যান্সার কি ছিল আসলে টুগেদার তাহলে ম্যাথটা ভুল হবে না যদি তুমি সাইনটা না চেঞ্জ করো এরপরে 12 দিয়ে ডিভাইড দাও কত আসে 16/3 এখন স্কোয়ার ওই পাশে কিন্তু দিলে রুট ওভার প্লাস মাইনাস হয় না কিন্তু যখনই কে এর ভ্যালু দুইটা আসবে তখন কি বলতে হবে ক্রিটিক্যাল ভ্যালুজ অফ কে কারণ ইনইকুয়ালিটি থাকা অবস্থায় তুমি কে এর ভ্যালু একসাথে দুইটা বের করতে পারবা না ক্রিটিক্যাল ভ্যালুজ বলতে হবে না হলে স্টেটমেন্ট ভুল হবে লাইক কে লেস দেন প্লাস মাইনাস 4√3/3 আসছে মানে দুইটাই নাকি দুইটা ভ্যালুই নাকি দুইটা ভ্যালুর থেকেই নাকি কে এর ভ্যালু ছোট যেটা ভুল সো এই কারণে লেস দেন গ্রেটার দেন থাকা অবস্থায় কখনো দুইটা ভ্যালু বের করতে পারবা না ক্রিটিক্যাল ভ্যালুজ অফ কে বলে বাই করতে হবে ক্রিটিক্যাল ভ্যালুজ অফ কে আর কে ইকুয়ালস টু এখন রুট ওভার করো প্লাস মাইনাস ক্যালকুলেটর প্রেস দিলে কি আসে 4√3 সো আমাদের ম্যাথটা ক্রিটিক্যাল ভ্যালুস লেখার আগে কি সাইন ছিল লেস দেন না গ্রেটার দেন লেস দেন থাকলে কি সেপারেট না টুগেদার 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 কিভাবে খুব ইজি ছোটটাকে একদম স্টার্টিং এ লিখবা কেটাকে মিডলে বড়টাকে লাস্টে এই দুই ধরনের ইনইকুয়ালিটি হয় Sir, exam for example full working করছেন না এখানে এসে কেউ ভুল করে -1 ওয়ার্কিংয়ে মার্ক পাবে ইনিশিয়ালি ঠিক থাকলে ওরা পার্শিয়ালি মার্ক করে ওকে আমরা কি আগাবো এবার আসো আমাদের টাইপ 2 সামনে তাকাও দেখো আমাদের এবার টাইপ 2 তে কি ইকুয়াল রুটস অর রিপিটেড তো টোটাল 4 টাইপের তো হয় না সো ওগুলো আমি টাইপ করে আলাদা আলাদা সেকশন আনছি সো ইকুয়াল রুটস অর রিপিটেড কোন কন্ডিশনে হইতো যদি বলে যে দ্য ইকুয়েশন হ্যাজ কি রুটস ইকুয়াল রুটস মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু 0 সমান হবে কারণ ওই যে বলছিলাম না যে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি
জিরোর সমান হয় তখন মাইনাস বি এর সাথে প্লাস জিরো করলেও সেম দেয়, মাইনাস বি এর সাথে মাইনাস জিরো করলেও, এই কারণে রুটসগুলো কি আসে, ইকুয়াল। তো আমরা কি করব, আমরা ফার্স্ট এর ভ্যালু মার্ক করব। এর ভ্যালু কত এখানে, 1। এর ভ্যালু 1, বি এর ভ্যালু কত, -2p। সি এর ভ্যালু তো একটু কাহিনী আছে। দেখো আমাদের কোয়াড্রেটিক স্ট্রাকচার এখন এবিসি মার্ক করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না, কজ আমরা কখন এবিসি মার্ক করব, যখন আমার কোয়াড্রেটিক ফর্মটা এরকম ফর্মেটে থাকবে ax² + bx প্লাস, বাট দেখো তো আমার উপরের ম্যাচটা কি ফর্মেটে আছে, রাইটে কি থাকতে হয়, 0 না, বাট আমার যে ম্যাচটা এটা রাইটে কি 0 আছে, তাহলে 4টাকে কোথায় নিতে হবে, লেফট সাইডে 0 বানাতে হবে, তারপর এবিসি মার্ক করতে পারবা, এর আগে না। কোয়াড্রেটিক স্ট্রাকচারের সাথে আগে মিলাইতে হবে। কোয়াড্রেটিকের স্ট্রাকচারে লেফটে সব থাকতে হবে, রাইটে কিচ্ছু থাকা যাবে না। তাহলে +5p - 4 = 0। এখন কি কোয়াড্রেটিকের স্ট্রাকচারের সাথে মিলে, Yes, sir. ওকে। এর ভ্যালু কত, 1, বি এর ভ্যালু কত, -2p, সি এর ভ্যালু কত, সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে এক্স ছাড়া যত ভ্যালুজ আছে সবাই সি, সবাই কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন আমরা ফর্মুলায় ফেলাবো। কোন ফর্মুলায় ফেলাবো, ওরা কন্ডিশন কি দিছে, ইকুয়াল রুট। ইকুয়াল রুটের ফর্মুলা কি দিয়েছিলাম, b² - 4ac = 0। তাহলে এটা কি আর ইনইকুয়ালিটির ম্যাথ রইলো? তো এই ম্যাথ কি সুবিধা না অসুবিধা, আরও সুবিধা। লাস্টে আর রেঞ্জের কোনো কাহিনী নাই, তো ম্যাথটা আরও ইজি হয়ে গেল। তোমার ক্রিটিক্যাল ভ্যালুসের কোনো কাহিনী নাই, ডিরেক্ট অ্যান্সার আসবে। সো বি এর ভ্যালু কি, -2p² -4 × a হচ্ছে 1, সি হচ্ছে 5p - 4। ওকে, সলভ করতে পারবো এটা। +16, 2 দিয়ে একটু 4 দিয়ে ছোট করে নাও, 4 দিয়ে সবাই ডিভাইড করো। এলডাউন করলে ছোট করে নিবে, রাইট। হ্যাঁ, এটা ওয়ার্কিং এ পড়ে, দেখাইতে হবে না, হবে না। তোমাদের আমি যে এবার যারা এডএক্সেল এ পরীক্ষা দিছে ওদের কপিগুলো দেখাবো না, যারা, হ্যাঁ আমরা তো হ্যাঁ আমরা তো এডএক্সেল অনুযায়ী চেক করি, একদম সেম টু সেম স্ট্যান্ডার্ড। স্যার আই থট আরো হার্ড ভাবে চেক করি। ইকুয়েশনে বসালে, হুম, সো লাইক স্যার ইকুয়েশনে যদি আমি বসানো দেখাই দেন আপনি মার্কস কাটবেন, ইকুয়েশনে বসানো দেখাবো, মানে ফর্মুলাতে হ্যাঁ বসায় তারপর নেক্সট লাইনে অ্যান্সার লিখে দিবা, বসানোটা দেখাইতে হবে তাহলে তো মার্কস কাটবে না। সো হয়ে গেছে। স্যার মার্ক না দেখালে কত হচ্ছে? ওয়ার্কিংয়ে অনেক সময়, ওয়ার্কিংয়ে তো বলেই দেয় যে এই ওয়ার্কিংয়ে যদি কথা বলো তাহলে 1 মার্ক কাটে, আর যদি কোয়েশ্চেনে বলা থাকে শো ইওর ওয়ার্কিং ক্লিয়ারলি, আর তুমি যদি ওয়ার্কিং না দেখাও তখন এডএক্সেল বলছে উই উইল রিওয়ার্ড 0। হ্যাঁ রিওয়ার্ড বলছে, মানে স্যাভেজ ওরা, মানে বলে যে আমরা রিওয়ার্ড করবো তাদেরকে 0, মানে ওয়ার্কিং ছাড়া 0 দিয়ে দিব। অ্যান্সার হয়েছে এবার 0, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটা ভোকাবুলারি, মানে এরকম অনেক সময় অনেকে ইউজ করে। তো বুঝছি আমরা, আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি টাইপ 3-তে কোন টাইপ থাকবে, আরেকটা টাইপ, কোন টাইপ, আচ্ছা টাইপ 3 পরে, আগে টাইপ 2 শেষ করি। তো টাইপ 2 তো এই তুমি তো মানুষের হায়াত 10 বছর কমায় দিবা, তোমার জন্য কতগুলো মানুষ ভয় পেয়েছে জানো, আমি ভয় পাই নাই। ওকে, অবস্থা
এই 2 নাম্বার দেখো, হ্যাঁ 2 নাম্বার বলছে কি উইথ কি রুটস, এই কি চলতেছে তোমরা কি মানে কি ও, ভাই sorry. তোমরা ট্রানজ্যাকশন করতেছো অ্যাকাউন্টে অ্যাকাউন্টে Account. এখন না, তাহলে ক্লাসের পরে, ঠিক আছে ক্লাসের বাইরে এখন না। এই দেখো এটা কি ইকুয়াল রুট না, কি বলছে ইকুয়াল রুটের কন্ডিশন কি, ইয়া বলো equal 0. আরিয়ান, আদিয়ান বলো কি হবে, কন্ডিশন কি, b square minus 4ac equals 0 কেন ইকুয়াল জিরো, কারণ 0 হলে ইকুয়াল রুট বলেছে, কি বলেছে, হ্যাঁ এই ইকুয়াল রুট বলার কারণে আমরা ফর্মুলা ইউজ করতেছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো। তো পারবো না, এর ভ্যালু কত এখানে করতে হবে না, এর ভ্যালু কত 1 না, বি এর ভ্যালু কত বলো তো, এখানে অনেকে ভুলটা করে, ইসমাম বলো তো বি এর ভ্যালু কত, minus b minus 1. ওকে তো ভুলটা বুঝছো কোন জায়গায় হয় মানুষের, ওই মাইনাসটা নেয় না, তো তুমি পারছো, অথবা মাইনাস পি প্লাস ওয়ান, এই পুরোটাই কি বি এর ভ্যালু। কেউ যদি আমাকে বলতো যে না স্যার বি এর ভ্যালু তো পি প্লাস ওয়ান, তাহলেই সে ভুল করছে, রাইট। পি প্লাস ওয়ান কেন, এই যে মাইনাস আছে না, মাইনাসও কি ওর কোএফিসিয়েন্টের আন্ডারে পড়ে না, পড়ে তো, তো এই মাইনাসটা অনেকে মিস করে ফেলায়, বুঝছো। আর সি কত, পি স্কোয়ার, তাহলে কোন ফর্মুলা ফেলায় ম্যাথ করবো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো দিয়ে না, বি এর ভ্যালু কত, এখন এই পুরাটার উপর আবার কি আছে, হ্যাঁ প্লাস, ওকে এ কত 1, সি কত পি স্কোয়ার। আচ্ছা এখানে এসে না অনেকে একটা ক্রিটিক্যাল কন্ডিশন ফেস করে, এই হোল স্কোয়ারটা নিয়ে আর আগেতে পারে না, বুঝছো। সো দেখা যায় বয়স কম থাকার কারণে বুঝে না যে এখানে কি করবে তারা, বলো কি করা যায়, কিন্তু আগে ব্র্যাকেটের কাজ, তার মানে মাইনাস দিয়ে ভিতরে মাল্টিপ্লাই করবা, So formula. আচ্ছা যদি করো, আচ্ছা তোমার কথায় মনে করো ভিতরের কাজে করলাম, আচ্ছা এখন কথা হয়েছে তুমি তো সারা জীবন ফর্মুলা দেখছো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন তো এর পাশেও একটা মাইনাস আছে, কি করবে, তার মানে এটাকে মানে মাইনাস পিটাকে কি ধরতে হবে, এ ধরতে হবে, এটাই ডিফারেন্স, বুঝছো, মাইনাস পিটারে কি ধরতে হবে। আচ্ছা পারভেজ ওই হ্যাঁ দাও আমার কাছে, সো হ্যাঁ বলতেছি দাঁড়াও, এই জায়গাটা একটু সবাই দেখো, এটা খুবই রিস্কি একটা জায়গা, এ লাইনের স্টুডেন্টরা এসে আর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে না। তোমার যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা, তুমি এ কারকে ধরবা মাইনাস পি কে, বুঝছো, তো ফর্মুলা যেটা আছে ওইটাই ইউজ করবা, জাস্ট কি হবে মাইনাস পি হোল স্কোয়ার, কিন্তু এখানে এসে সাইনে অনেকে ঝামেলা করে। তোমার ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি মাইনাস সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার না, তো ফর্মুলাটার মধ্যে কিন্তু প্রথমবার মাইনাস তারপর কি, তো এই সেম সিকোয়েন্সই কিন্তু ফলো হবে, প্রথমবার কি হবে মাইনাস, পরের বার কি হবে প্লাস না, কারণ এখানে একটা এক্সট্রা মাইনাস দেখে অনেকে ঘাবড়ে যায়, বলে যে একটা মাইনাস এক্সট্রা আছে তার মানে ফর্মুলার ভিতরে মনে হয় মাইনাস বেশি দিতে হবে, এরকম ভুল করে, কিন্তু না, তুমি তো এর মাইনাস পি কে ধরেই ফেলছো, তো যদি এখানে মাইনাসটা থাকে তাহলে আমার এই ফর্মুলায় ফালাইলে শুরুটা মাইনাস হবে, তারপর এটা কি হবে প্লাসই হবে, তাহলে এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব, প্রথমবার মাইনাস, তারপর 2 ইন্টু এটা কাকে ধরেছি মাইনাস পি কে না, ইন্টু কে 1, এখানে কিন্তু আবার মাইনাস 1 ধরো না, কারণ ফর্মুলার মাইনাস হচ্ছে এই মাইনাসটা, তারপর কি প্লাস 1 স্কোয়ার, তার মানে সবই সেম ছিল, জাস্ট এর জায়গায় কি বসছে মাইনাস পি, বাকি সাইন টাইন যা আছে সব সেম। এই লাইনটা কি ধরতে পারছো, স্যার আমার কি সেকেন্ড লাইনটা করা জরুরি? সো লাস্ট টাইম আবার একটু বুঝে দেবো। হ্যাঁ বলবো, তার আগে এই লাইনটা একটু শেষ করি, স্যার হ্যাঁ স্যার a plus b whole square এর সেম এ মাইনাস বি হোল স্কোয়ারের সেম, হ্যাঁ হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার সাথে মিলাইছি, এ প্লাস বি এর ফর্মুলা এক সেকেন্ড, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমার দুইটাই প্লাস হয়, বাট মাইনাস থাকলে কি হয় প্রথমটা মাইনাস তারপরটা
নেসেসারি আছে এরকম মাইনাসটা চেঞ্জ করা ওইটাতেও তো একই নাম্বার পাওয়া যায় কোনটায় প্লাসে স্যার সেম কিভাবে জাস্ট রিমুভ দ্যাট মাইনাস ও আচ্ছা মানে তুমি এটারে বি ধরবা Yes. ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটারে প্লাস আর এটারে যদি বি ধরো হ্যাঁ একই আসে ওইটাই নাই করে দিতাম নাই করে দিতাম তো এটাই বলবো না ওরা আমার ফোর্স করলো যে স্যার ভিতরে ব্র্যাকেটের কাছে আগে করেন সো অনেক ওয়ে থাকে করতে পারো বাট এই ওয়েটাও দেখতে হবে এই ওয়েটাও কি আমাদের দেখতে হবে এখন আরেকটা ওয়ে কি ছিল বলো তো এই স্কোয়ারটা অ্যাকচুয়ালি এটা কি -1 না এই ওয়েটা কি মাইনাস সো -1 হোল স্কোয়ার করলে মাইনাসটা চলেই যাবে তার মানে আলটিমেটলি p+1 হোল স্কোয়ার দিয়ে করলেই হইতো এই মাইনাসের কাহিনী আর থাকতোই না অ্যাকচুয়ালি আমি এই ওয়েতেই যাইতাম তো এই ওয়েতে করতে পারো একই আসবে আর এই ওয়েতে না করলেও একই আসবে তো আমি ইজি ওয়েতে দেখাই সো এটা একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে তুমি এই লাইনটাকে এভাবে লিখতে পারতা -1কে হোল স্কোয়ার করলে এটা চলেই যাবে থাকবে আর তাহলে p+1 হোল স্কোয়ার p+1 হোল স্কোয়ারকে কি লিখবো p স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p প্লাস p স্কোয়ার সরি +1 স্কোয়ার রাইট মাইনাস কি 4 দেখো তো এই লাইনটার এই লাইনটা কি সেম না এই যে মাইনাসে মাইনাসে কি দেয় আর মাইনাস p হোল স্কোয়ার কি দেয় সেমই দেয় না এই লাইন আর এই লাইন কি দেয় আমাকে সো আব্দুল্লাহ রায়ান এই ওয়েতে করবা তুমি এই ওয়ে বুঝতে চাইছো না না বুঝতে চাইলে তো এটা তো ভালো সাইন হ্যাঁ 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 তো তুমি এই ওয়েতে করলে ভালো কেন কজ -1 এর পাওয়ারে কি আছে বলো -1 সায়রা এদিকে একটু এদিকে দেখো তো ফাইনালি আমরা পি এর ভ্যালু বের করতে পারবো পি স্কোয়ার মাইনাস 4p স্কোয়ার করলে কি আসে মাইনাস তারপর মাইনাস কমন নিলে কি আসে 3p স্কোয়ার মাইনাস 2p মাইনাস 1 ইকুয়ালস টু 0 সো কি দিয়ে ভাঙানো যায় বলো 3 1s are 3p প্লাস p দিয়ে করা যায় আমরা যদি 3p কমন নিই তাহলে কি আসে সো আইদার একবার p ইকুয়ালস টু 1/3 আর একবার কি p ইকুয়ালস টু 1 আসে না ওফ দেখো কারো কোয়েশ্চেন আছে নাকি সো এই ওয়েতে যাইতেও পারো না যেলেও সমস্যা নেই বাট আমি প্রেফার করবো যে মাইনাসটাকে শুধু টানার কোনো দরকার নেই ফার্স্টে কি করে ফেলবা হ্যাঁ -1/3 হবে না মাইনাস হবে হ্যাঁ এটা প্লাস সো এটা -1/3 স্যার